কিছু, কিছু সময় আমাদের জীবনে এরকম কিছু আনন্দের সময় আসে যা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। ঠিক তেমনই ঐরকম একটা দিন এসেছে আজকে আমার জীবনে। অনেক মাস যাবৎ অপেক্ষা ছিলাম কবে বাবার বাড়ি যাব। প্রতিটা বছরই এই মাসের এই সময়টার অপেক্ষায় থাকি যে কবে ছেলের ফাইনাল এক্সাম শেষ হবে আর বাবার বাড়িতে যেয়ে কয়েকদিন থাকতে পারবো। তো ফাইনালি আজকে সেই দিনটা চলেই আসলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে রাত্রে আমার একটু ঘুম হচ্ছিল না, কখন সকাল হবে সেই টেনশনে। কারণ আজকে আমি যাব আমার বাবার বাড়িতে। তো ইচ্ছা থাকলেও সকাল সকাল বের হতে পারতেছিলাম না, কারণ আমার ছেলের এক্সাম ছিল। আজকে যেহেতু ওর এক্সাম আছে, তো ওরে সকাল সকাল ডাইকে ঘুম থেকে উঠাই দিয়েছিলাম পড়তে বসার জন্য। তো ও পড়তেছিল আর আমি ঘরের টুকটাক যা কাজ ছিল তা শেষ করতেছিলাম। যেহেতু আজকে বাবার বাড়িতে যাব, তো ছেলেকে বলতেছিলাম আজকে আর রান্না বাড়ার কোনো ঝামেলা করব না, শুধু ঘরের যা টুকটাক কাজ আছে তা করব, আর তুমি আসলে রেডি হয়ে তারপরে চলে যাব। তো আমার ছেলেও অনেক খুশি, নানুর বাড়িতে যাবে। তো আমি আমার হাতের কাজ শেষ করতে করতে আমার ছেলেও দেখি পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করতেছিলাম যে পরীক্ষার যাবতীয় যা জিনিসপত্র আছে বা প্রবেশপত্র ওগুলো সব নিছে নাকি। তো বলতেছিল যে হ্যাঁ, সব কিছু নিছে। তারপর আমার ছেলে চলে যাওয়ার পর আমি বাড়িতে নেওয়ার জন্য একটা কেক বানানো শুরু করলাম। মূলত আমি কেকটা তেমন বানাইতে চাই না, কারণ কেক বানানো অনেক বেশি প্যারা, এজন্য আমি কেকটা তেমন বানাই না। তো বাড়ি থেকে ছোটো ভাইয়ের বউরা বারবার করে বলে দিছে যে ওদের জন্য কেক বানায় নিয়ে যেতে, এজন্য ওদের জন্য একটা কেক বানায় নিলাম। তারপর কেকটা ওভেনে দিয়ে আমি চলে গেলাম আমার যে ড্রেসগুলো বাড়িতে নিয়ে পরবো ওইগুলো ইস্ত্রি দিতে। তারপর তাড়াহুড়ো করে আমি আমার ড্রেসগুলোকে আয়রন করে নিই। এদিকে আমার ড্রেসগুলো আয়রন হতে হতে ওইদিকে আমার কেকটা একদম কমপ্লিট। মাশাল্লাহ, কি সুন্দর করে ফুলছে কেকটা। তারপর ওভেন থেকে কেকটা নামিয়ে তাড়াহুড়ো করে যেরকমই পারি ওরকম করে কেকটাকে ডেকোরেশন করে নিই। গাইস, আমি ওরকমভাবে কেক ডেকোরেশন করতে পারি না, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমার কেকটা ডেকোরেশনটা কীরকম হয়েছে। তারপর কেক বানানো শেষ করে আমরা মা ছেলে আলহামদুলিল্লাহ ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তারপর যেতে যেতে গাড়িতে বসে আমার ছেলে সেই যে কত প্রশ্ন, যে এটা কি সেটা কি, তো সব প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা চলে আসি আমাদের গন্তব্যে। তারপর বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে সবার সাথে একটু দেখা করতে বের হই। তখন দেখি সবার ঘরের উঠানেই এত সুন্দর করে ফুল ফুটে আছে। তো ফুল না ছিঁড়ে আর পারলাম না, আমি একটা ফুল ছিঁড়ে নিলাম। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর বেশি কথা বাড়াতে চাই না, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।